কুণ্ডলিনী জাগ্রত করার সাইড এফেক্ট। বেশিরভাগ লোকেরাই তো ঋদ্ধি সিদ্ধি পাওয়ার জন্যই করে। ঋদ্ধি সিদ্ধি পাওয়ার জন্যই কুণ্ডলিনী জাগরণ করে। কুণ্ডলিনী যদি দাদাজি বলছেন, কুণ্ডলিনী যদি পুরো জাগ্রত না হয়, 7 চক্র যে আছে পুরো না জাগ্রত হয়, তাহলে অনেক লোক পাগলও হয়ে যায়। তখন অনন্তদা বলছে অনেকজনের সাইড এফেক্টও হয়। দাদাজি বলছেন সাইড এফেক্ট হয়, নেগেটিভ রিয়াকশান বডিতে আসে, বেশিরভাগ তো পাগলই হয়ে যায়। কুণ্ডলিনী জাগ্রত করার জন্য আত্মার যে ক্যাপাসিটি চাই, এতে খুবই কঠিন পরিশ্রম আছে। অনন্তদা বলছেন অনেকে বলে 12,000 ঘন্টার তপস্যা চায়। তখন দাদাজি বলছেন না 12 না, 15,000। দাদাজি বলছেন কুণ্ডলিনী জাগ্রত করার জন্য ঋষিমণি গুহাতে গিয়ে কুণ্ডলিনীর ওপর ধ্যান করত। নিচে কুণ্ডলিনী মূলাধার থেকে ওপরে যেত, মণিপুর 7টা কুণ্ডলিনী জাগ্রত করে শেষে। আরে এ তো কমন সেন্স। এর কথা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ কি কখনো বলেছে কুণ্ডলিনী জাগরণের কথা? परम शांति बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है।